আমরা প্রতিদিন কী দিয়ে ভিডিও বানাবো? প্রতিদিন তো নিত্য নতুন কোনো টপিক খুঁজে পাচ্ছি না যে ভিডিও মেক করবো। আর প্রতিদিন বাসায় তো সেরকম পোলাও কোরমাও রান্না করা হয় না যে ভিডিও মেক করবো। তো এরকম চিন্তা ভাবনা যে আপুদের মাথায় থাকে, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি ও সুস্থ আছি। আশা করছি আপনারাও সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের এই ভিডিওটা দেখলে আপুরা বুঝতে পারবেন যে প্রতিদিন নিত্য নতুন টপিক কোথা থেকে আসে, আর প্রতিদিন পোলাও কোরমা রান্না করেও ভিডিও মেক করতে হয় না। তো আমি আজকে এখানে 2 দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি। আমি গতকালকে আমার বোনের বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি আপু অনেক মজার জলপাইয়ের আচার বানাইতেছে। তো প্রতি বছরই আমার আপু এত এত করে জলপাইয়ের আচার বানায়। তো সবাইকে আপু নিজের হাতে জলপাইয়ের আচার বানিয়ে দেয়। আপুর হাতের এই জলপাইয়ের আচারটা এত বেশি মজা হয় যা বলার মতো না। তারপর মেয়েকে নিয়ে সন্ধ্যায় একটু শপিং মলে গেলাম। তো কী কেনাকাটা করেছে আসলে সব কিছু ভিডিও করা হয় না, একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে কোনো ভিডিও তুলতে পারিনি। তো যাই হোক, কেনাকাটা করে তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিলো, আমি সেই ফাঁকে ডিমগুলি একটু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। তো রাতের বেলা সে বলতেছিল ডিম ভাজি করে দিতে, কারণ মাছের তরকারি ছিল, সে খাবে না। তো আমাকে বলতেছিল তোমার হাতের সেই স্পেশাল ডিম ভাজিটা আমাকে একটু করে দাও, আমার আজকে মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগতেছিল না। তো কী করবো, আর তার জন্য আমি আবার ডিম 2টা ভেঙে ভাজি করে নিয়েছি। তো সাথে আমরাও খেয়েছি। তো যাই হোক, রাতের খাবারটা আবার শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। সকালবেলা উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়ের বাবার সাথে। আজকে আর আমি যাইনি। তো রাতের অনেকগুলি ভাত রয়ে গিয়েছিল, তো সেগুলোকে আমি ডিম দিয়ে আবার পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ভাজি করে নিয়েছি। এটাই আজকে আমরা নাস্তা করে নিব। তো এই যে সেই পাকে আমি কিন্তু রান্নাবান্নাও গুছিয়ে নিচ্ছি, কারণ আমার সকালের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আমি আবার মেয়েকে আনতে যেতে হবে, কারণ মেয়ের বাবা অফিসে চলে গেছে। তো আমি এক চুলায় মাছটা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। তো যাই হোক, যে আপুদের মাথায় চিন্তা ভাবনা থাকে যে প্রতিদিন কি ভিডিও বানাবো, কি ভিডিওতে তুলে ধরবো, এসব চিন্তা ভাবনা যাদের মাথায় আছে তারা আজকের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে প্রতিদিন আমরা পোলাও কোরমা রান্না করে ভিডিও মেক করতে হয় না। আমরা বাসায় প্রতিদিন যে কাজগুলি করে থাকি, রান্নাবান্না করে থাকি, সব কিছুই কিন্তু আমরা একটু একটু করে ক্যামেরা বন্দি করে আমরা সাজিয়ে গুছিয়ে ভিডিও আকারে ধারণ করে সবার সামনে তুলে ধরতে পারেন। তো যাই হোক, এই যে আমি এখানে 4টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইগুলি সব গুছিয়ে ঘরটর গুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে আমি এখন বের হয়ে গেছি মেয়েকে নিয়ে আসার জন্য স্কুলে। আমি প্রতিদিনই এই বেনারসি পল্লী দিয়ে আসা যাওয়া করি। এইখানে দেখুন এত সুন্দর সুন্দর শাড়ি, আমি তাকালেই চোখটা কোনো সরাইতেই পারি না, যে বারবার শুধু তাকাই আল্লাহ আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমি আমার মনের মতো করে সাজিয়ে তারপরে আমি আমার মেয়েকে বিয়ে দেবো। আল্লাহ যেন আমার সেই স্বপ্নটা পূরণ করে, সেই দোয়া আপনারা সবাই করবেন। বেনারসি পল্লী সম্পর্কে অনেকেরই ধারণা আছে, অবশ্যই সবাই জানেন যে এখানে অনেক সুন্দর সুন্দর বিয়ের বেনারসি কিনতে পাওয়া যায়, অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গাও কিনতে পাওয়া যায়। তো যাই হোক, এই যে আমি স্কুলে চলে আসছি। আজকে স্কুলে এসে দেখি এখানের গাছগুলি সবগুলি কেটে ফেলছে। এখন সামনে শীত আসতেছে, তাই এখন আবার নতুন করে আবার ফুলের গাছ লাগাবে, তখন মাঠটা আরও বেশি সুন্দর দেখা যাবে। সেজন্য এগুলি পরিষ্কার করে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবে। গত বছরের শীতে যখন আমি এই মাঠের ভিডিও দিতাম, ফুল গাছের ভিডিও দিতাম, অনেক আপুরা ভাইয়ারাও খুব পছন্দ করতো, অনেক কিছু জিজ্ঞেস করতো, খুব ভালো লাগতো। ইনশাল্লাহ সামনেও এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আসবে। তো যাই হোক, মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, যে আমরা বের হয়ে গিয়েছি। তারপর আমরা একটা রিক্সায় করে মা মেয়ে দুজন উঠে পড়লাম। তো মা মেয়ে দুজন গল্প করতে করতে আবারও চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটা যেসব আপুদের মাথায় টপিক আসে না যে প্রতিদিন কি দিয়ে ভিডিও বানাবে, আশা করছি কোনো না কোনো উপকারে একটু হলেও আসবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।